ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 18ই ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক চা দিবস বা ইন্টারন্যাশনাল টি ডে এটা কবে পালিত হলো? এটা 15ই ডিসেম্বর পালন করা হলো। এটা জাতিসংঘ 21শে মে উদযাপিত করে, কিন্তু 2005 সাল থেকে এটা প্রতি বছর 15ই ডিসেম্বর পালিত হয়ে আসছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, তানজানিয়ার মতো বিভিন্ন দেশে। পরের এবছরের থিম হচ্ছে বি এনগেজিং ইন পলিনেটর ফ্রেন্ডলি এগ্রিকালচার প্রোডাকশন। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি কুষ্ঠ রোগের যত্নের জন্য গেম চেঞ্জিং উদ্ভাবন বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে? এটা হচ্ছে ডক্টর অতুল সাহু। ডক্টর অতুল সাহু একজন প্লাস্টিক সার্জন। কুষ্ঠ রোগের যত্নে তার যুগান্তকারী অবদানের জন্য 2023 রিচ গেম চেঞ্জিং ইনোভেটর পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। 3 দশক আগে ডক্টর সাহু কুষ্ঠ রোগীদের বিকৃতি মোকাবিলার জন্য একটি সহজ অস্ত্রোপচার কৌশল শুরু করেছিলেন। তার জন্য তিনি এই পুরস্কারটি পেলেন। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন? এখানে হচ্ছে দুজন পেয়েছেন, ড্যানিয়েল বারেনবোইম এবং আলী আবু আওয়াদ। পশ্চিম এশিয়ার অশান্ত অঞ্চলের শান্তি এবং বোঝাপড়ার প্রতি তাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য উল্লেখযোগ্য স্বীকৃতিস্বরূপ 2023 সালে শান্তি এবং নিরস্ত্রীকরণ উন্নয়নের জন্য মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছেন ধ্রুপদী পিয়ানোবাদক এবং কন্ডাক্টর ড্যানিয়েল বারেনবোইম এবং ফিলিস্তিনি কর্মী আলী আবু আওয়াদ। ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ অহিংস সমাধানের জন্য এবং ইসরায়েল এবং আরব বিশ্বের যুবক ও জনগণকে একত্রিত করার জন্য তাদের এই ব্যতিক্রমী পুরস্কার দেওয়া হলো। ড্যানিয়েল, তিনি আর্জেন্টাইন বংশোদ্ভূত। শাস্ত্রীয় সঙ্গীত জগতে তার অমোঘ চিহ্ন রেখে গেছেন। তিনি সঙ্গীত সাধনার আলোকবর্তিক হিসেবেও কাজ করেছেন। এবং আলী আবু, তিনি হচ্ছেন একজন ফিলিস্তিনি শান্তি কর্মী, দ্বন্দ্বকে সহযোগিতায় রূপান্তরিত করেছেন। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, এটা হচ্ছে যার শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য এটা দেওয়া হয়। এই বিভাগে প্রতিষ্ঠা হয়েছিল 1986। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন অধ্যাপক রসায়ন শিক্ষার শ্রেষ্ঠত্বের জন্য নাইলম পুরস্কারে সম্মানিত হয়েছেন? এটা হচ্ছে সবিতা লাদেজ। রসায়ন শিক্ষায় তার অসামান্য অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতিস্বরূপ মুম্বাই হোমি জাহাঙ্গীর ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধ্যাপক সবিতা লাদেজ শিক্ষার জন্য মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির নাইহোম পুরস্কারে তিনি সম্মানিত হয়েছে। ভারতের রসায়ন শিক্ষার অগ্রগতি এবং সহশিক্ষকদের পরামর্শ দেওয়ার ব্যাপারে তার জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। সবিতা লাদেজ, তিনি হচ্ছেন অধ্যাপক। তাকে 5,000 ইউরো, একটি পদক এবং একটি শংসাপত্র পুরস্কার হিসেবে দেওয়া হবে। আর এই পুরস্কারটা কাদের দেওয়া হয়? যারা বিজ্ঞান শেখায় অসামান্য কাজ করেছে তাদের জন্য দেওয়া হয়। 2008 সালের আগে পুরস্কারটি স্যার রোনাল্ড নাইহম লেকচারশিপ শিক্ষা বিভাগে এই পুরস্কার নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন সুন্দরী মিস ইন্ডিয়া ইউএসএ 2023 জিতেছেন? এটা হচ্ছে রিজুল মাইনি। নিউ জার্সিতে অনুষ্ঠিত বার্ষিক মিস ইন্ডিয়া ইউএসএ 2023 প্রতিযোগিতায় মিশিগানের 24 বছর বয়সী মেডিকেলের ছাত্র রিজুল মাইনি, তিনি হচ্ছেন বিজয়ী হয়েছে। এখন তার 41তম বছরে 25টির বার্ষিক রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কে পরীক্ষা পে চর্চা এর 7ম সংস্করণ উন্মোচন করলেন? এটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আনুষ্ঠানিকভাবে পরীক্ষা পে চর্চা এই আলোচনা 7ম সংস্করণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করার কথা বলেছেন। এই অনন্য উদ্যোগটির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনার একটা প্ল্যাটফর্ম। এটা 2024-এ অংশগ্রহণ করার জন্য ছাত্রদের একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, তাতে আবেদন করতে বলেছেন। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি গ্রামীণ পরিবারের নিরাপদ এবং পানযোগ্য কলের জল সরবরাহের জন্য কোন উদ্যোগ নেওয়া হয়েছে? এটা হচ্ছে অটল জল জীবন মিশন, এই উদ্যোগটা নেওয়া হয়েছে। ভারত সরকার এবং দেশের গ্রামীণ পরিবার নিরাপদ এবং পানযোগ্য কলের জল সরবরাহের জন্য অটল জল জীবন মিশন চালু করেছে। 2019-এর আগস্ট মাসে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই মিশনটি রাজ্যগুলির সহযোগিতায় বাস্তবায়িত করার যার লক্ষ্য হচ্ছে জাতীয় জল সরবরাহ নিশ্চিত করা। নিয়মিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণে নির্ধারিত মানের জল সরবরাহ করা হচ্ছে এই মিশনের প্রধান লক্ষ্য।
পরের প্রশ্ন ৮ নম্বর, সম্প্রতি গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিপিএআই কোন সামিট শুরু করলো? এটা হচ্ছে যুব এআই। এটা হচ্ছে যুব ইউথ ফর উন্নতি অ্যান্ড বিকাশ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য গভর্নমেন্ট ডিভিশন, যেটা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক, ভারত সরকার, ইন্টেল ইন্ডিয়ার একটি সহযোগী উদ্যোগ। এটি কেন্দ্রের মঞ্চে আসন্ন গ্লোবাল পার্টনারশিপ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সামিট। এই যুব এআই এটা হচ্ছে ট্রান্সফরমেটিভ উদ্যোগ, যার লক্ষ্য হচ্ছে দেশব্যাপী ৮ থেকে ১২ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে এআই সম্পর্কে সচেতনতা জাগানো এবং এআই দিয়ে স্কিল দিয়ে ইকুইপ করা, তাদেরকে মানবকেন্দ্রিক ডিজাইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দক্ষতা করার জন্য এটা চালু করা হয়েছে। পরের প্রশ্ন ৯ নাম্বার, সম্প্রতি বিসিসিআই ২০২৪ সালের মধ্যে আইপিএল এর মতো কোন লিগ চালু করবে? এটা হচ্ছে টি20 ফরম্যাট, এটা একটা চালু করবে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই সেপ্টেম্বর এবং অক্টোবর ২০২৪-এর মধ্যে একটি উইন্ডো লঞ্চের মাধ্যমে টি10 ফরম্যাটের একটি ক্রিকেট লিগ চালু করার কথা বিবেচনা করছে। এই পদক্ষেপটি ক্রিকেট লিগগুলির বিকশমান মানে জনপ্রিয়তা এবং মূল্যায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে ভারতের প্রিমিয়ার লিগের মতো একটা আনুমানিক মানে যে লিগ সেরকম একটা চালু করার কথা বলেছে। বিসিসিআই হচ্ছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটা ভারতের ক্রিকেটের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা। রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট হচ্ছে রজার বিনি, সদর দপ্তর মুম্বাই, প্রতিষ্ঠা হয়েছিল 1928। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন ১০ নাম্বার, সম্প্রতি কোন খেলোয়াড় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব নিলেন? এটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্স আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ মৌসুমের জন্য হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা, তোমরা সবাই এটা জানো, হয়তো খেয়াল করেছো। তিনি ২০১৩ সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে ৫ বার আইপিএল পেয়েছে। ২০০৮ সালে গঠন করা হয়েছিল, তখন এতদিন পর্যন্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন এবং বর্তমানে শুরু হলেন হার্দিক পান্ডিয়ার হাত ধরে। এবং এখানকার কোচ হচ্ছে শেন বন্ড, বোলিং কোচ, এবং মহেলা জয়বর্ধনে হচ্ছে প্রধান কোচ। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।